এই যে দেখেন এগুলা কি এখন সিজন ছাড়া এটা কি বুঝতে পারছেন তো? জাম। সিজন ছাড়া জাম পেলাম কোথায়, এটা হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা জামটা খেতে খেতে দিই, দেখি টেস্ট আগের মতোই আসে কিনা। টেস্ট একদম 100% আগের মতো আছে, তবে জামটা নরম হয়ে গেছে, একদম তুলতুলে হয়ে গেছে জামটা। এটা কিভাবে এখন এই সিজনের জাম পেলাম, এটা হচ্ছে প্রশ্ন। একদম দেখেন এই যে তুলতুল করতেছে, একদম তুলার মতো নরম, কিন্তু টেস্ট পুরো আগের মতো। জামের সিজন চলে গেছে, আরো 2 থেকে 3 মাস হবে, এখনো জাম আছে আমার বাড়িতে। এর পিছনে সায়েন্সটা হচ্ছে এই জামগুলা ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, কারণ আমাদের সিজনের সময় প্রচুর জাম ছিল, আর ওই জাম একা খেয়ে বা আমাদের খেয়ে মানে আমরা খেয়ে ওটা শেষ করার মতো ছিল না, এই জন্য আমরা সংরক্ষণ করেছিলাম যেন ভবিষ্যতে জাম ভর্তা করে বা খেতে পারি। এটা ছিল প্রচুর মিষ্টি। এখন বাইরে আজকে প্রচন্ড রোদ, এই রোদের মধ্যে ঠান্ডা ঠান্ডা জাম ভর্তা সেই হবে সেই। এখন আমরা জাম ভর্তা করবো, সো লেটস গো। বিশ্বাস করেন জামের টেস্ট একটু চেঞ্জ হয় নাই, শুধু জামটা নরম হয়েছে, আর জাম নরম হওয়ার কারণে খাইতে আরো বেশি ভালো লাগতেছে। আর আজকে জাম ভর্তাটা করবো হচ্ছে এই যে শুকনা মরিচ দিয়া, 2টা শুকনা মরিচ নিছি আর কিছু পেঁয়াজ নিছি। অনেকে হচ্ছে জাম ভর্তার সাথে পেঁয়াজটা পছন্দ করে না, কিন্তু আমার কাছে ভালো লাগে। এর সাথে পেঁয়াজ, তারপর হচ্ছে শুকনা মরিচ, তো অনেকে কি করে শুধু লবণ আর গুঁড়া মরিচটা দিয়ে খেয়ে ফেলে, কিন্তু শুকনা মরিচ আর পেঁয়াজের টেস্টটা অন্যরকম হয়। তো আমি এটার সাথে একটু চটকে নিব কিছু পেঁয়াজ, এখন লবণ দিয়ে মরিচ আর পেঁয়াজটা ভালো করে চটকে নেব, তারপরে খেলা শুরু হবে। এটা দিয়ে ভাত খেলে যে একটা মজা লাগে। তবে এটা একটা সমস্যা আছে, এটা হলো যে হাত অনেক জ্বলে আমাকে দেখে অনেকেরই জ্বলে, ঠিক আছে। সো এখন আমাদের দিকে জাম ভর্তা বানানোর যে ট্র্যাডিশনাল সিস্টেম, এটা হচ্ছে মারো ঝাঁকা ঘুরে যাবে চাকা। রেডি 1 2 3। এই তো হয়ে যাচ্ছে প্রায়। ফ্রিজের জাম দিয়ে ভর্তা করার একটা সুবিধা আছে, দেখেন খুব দ্রুত 2-3টা ঝাঁকা দিলে ভর্তা হয়ে যায়। এখন টেস্ট করার পালা। অসাধারণ, বিশ্বাস করেন টাটকা জামের টেস্ট আর এই টেস্ট কোনো পার্থক্য নেই, বরঞ্চ এইটা আরো বেশি ভালো লাগে। এর কারণ টাটকা জামটা শক্ত থাকে, এটা নরম হয়ে গেছে। সো যদি জাম থাকে জামের সিজনে সংরক্ষণ করুন ডিপ ফ্রিজে, এবং এরকম অফ সিজনে গরমের মধ্যে এই জামগুলা বের করে সুন্দর করে ভর্তা করে খেয়ে ফেলুন, আশা করি ভালো লাগবে, খারাপ লাগার কোনো সুযোগ নাই। সো এখন জাম খাওয়ার সময়।